হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন আমি চেরি মুভিটা নিয়ে কথা বলবো, যেটা অ্যাপেল টিভি প্লাসে কিছুদিন আগে রিলিজ হয়েছে। এবং এই ফিল্মটার মধ্যে আছে টম হল্যান্ড এবং ডিরেক্টর হচ্ছে রুসো ব্রাদার্স। তো রুসো ব্রাদার্স থাকা মানেই যে তোমরা যদি এক্সপেক্ট করো যে ফিল্মটা অ্যাভেঞ্জার্সের মতো অ্যাকশন হবে বা এক্সট্রাকশনের মতো অ্যাকশন থ্রিলার হবে, তাহলে তোমাদেরকে বলে রাখি চেরি মুভিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এই মুভিটা কিন্তু ড্রামা জনের ওপর করা হয়েছে এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু অনেক রকমের টপিক কিন্তু কভার করা হয়েছে, এরকম ড্রাগ অ্যাডিক্ট, পিটিএসডি, এরকম টপিকগুলো কভার করা হয়েছে। তার সাথে এখানে মেন্টাল ডিপ্রেশন, ফিজিক্যাল ডিপ্রেশনের ট্রমাটাইজ স্টেট হলে কীরকম হয়, এই টপিকগুলো কভার করা হয়েছে। তো ওভারঅল বলতে গেলে মুভিটার মধ্যে কিন্তু বিশেষত সেরকম কিছু স্ট্রং স্টোরি লাইন নেই। এখানে বেসিক্যালি দেখানো হয়েছে তো একটা ড্রাগ অ্যাডিক্ট ছেলে এবং তার গার্লফ্রেন্ড আছে। তো দুজনের লাইফটা কীরকম, দুজনেই ড্রাগ অ্যাডিক্ট হয়ে পড়েছেন এবং তারপরে তাদের জীবনটা কীরকমভাবে কাটে সেই গল্পটাই দেখানো হয়েছে। বাট তার আগে তোমাদের বলে রাখি যে ড্রাগ অ্যাডিক্ট কেন হলো, কিসের জন্যে হলো, তার কারণটা কী, সেই জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে ইন ডিটেলস কিন্তু দেখানো হয়েছে। তো ফিল্মটা কিন্তু 4 বা 5টা পার্টে ফিল্মটা এখানে গল্পটা এগোবে। এবং এখানে বলতেই হবে টম হল্যান্ডের অ্যাক্টিং কিন্তু সেরা ছিল। মানে তিনি এই ফিল্মটা হচ্ছে মেন একটা অক্সিজেন বলা যেতে পারে। এই স্ক্রিন প্লেটা অত্যন্ত স্ট্রেচ করেছে, বাট এখানে একটা জিনিস যদি দেখতে হয় সেটা হচ্ছে টম হল্যান্ডের অ্যাক্টিং এবং সাথে এমিলির যে ক্যারেক্টারটা প্লে করেছে, যে মেয়েটার নামটা মনে পড়ছে না, তিনিও কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে টম হল্যান্ডের সাথে। বাট সিরিয়াসলি টম হল্যান্ডের কিছু কিছু সিন কিন্তু রীতিমতো স্ট্যান্ড আউট করেছে ফিল্মটার মধ্যে। মানে প্রত্যেকটা এক্সপ্রেশন তিনি এত সুন্দর এবং এত ন্যাচারালভাবে দিয়েছে যে মানে সেই সিনগুলো কিন্তু দারুণ কিন্তু ফিল্মটার মধ্যে ফুটিয়ে তুলেছে। স্টার্টিং ফ্রম ডিপ্রেশন টু অ্যাঙ্গার টু একটা মেন্টাল ব্রেকডাউন হচ্ছে, তিনি ট্রমাটাইজড হয়ে গেছেন, তিনি ড্রাগ অ্যাডিক্ট হয়ে গেছে, সেরকম এই ফেসগুলো যে একটা যে এক্সপ্রেশন হয় সেই এক্সপ্রেশনগুলো কিন্তু তিনি দারুণভাবে ফিল্মটার মধ্যে ফুটিয়ে তুলেছেন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তার যে লাইফ স্টোরিটা হচ্ছে, যে তিনি প্রথমে একটা সোবার টাইপের ছিলেন, তিনি তারপর ড্রাগ অ্যাডিক্ট কেন হলেন, মাঝখানে তার কী লাইফ হয়েছিল এবং ড্রাগ অ্যাডিক্ট হওয়ার পর তিনি যখন রিহ্যাবে যাবেন তারপর তিনি কী রকম ফেস দিয়ে যাবেন। তো সেই জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে ভালোভাবে দেখানো হয়েছে এবং প্রত্যেকটা সিনে প্রত্যেকটা মুহূর্তে টম হল্যান্ড কিন্তু জাস্ট দারুণভাবে অভিনয় করেছে। মানে আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছে এখানে। প্রত্যেকটা ইমোশনাল মুভমেন্ট এত ভালোভাবে তিনি ফুটিয়ে তুলেছেন যে এই জিনিসগুলো কিন্তু ফিল্মটার মধ্যে একটা মেন ইউএসপি হয়ে দাঁড়িয়েছে, যার জন্য কিন্তু তোমাদের ফিল্মটা একটু হলেও কিন্তু দেখতে ভালো লাগবে। বাট ওভারঅল তাছাড়া বলা যেতে পারে এই 2 ঘন্টা 20 মিনিটের মতো ফিল্মটা কিন্তু তাছাড়া কিন্তু স্পেশাল সেরকম কিছুই নেই। খুবই লেন্থি আর বোরিং একটা স্টোরি লাইন টেনেছে। মানে এত লম্বা রান টাইম তোমরা মাঝখানে ড্যান্স শো দেখতে দেখতে কিন্তু বোরিং হয়ে যেতে পারো। তো আমার মনে হয় মোটামুটি আধ ঘন্টা যদি ফিল্মটা রান টাইম কাটা যেত তাহলে হয়তো আর একটু ইন্টারেস্টিং হতে পারতো। স্পেশালি মানে ক্লাইম্যাক্সে যখন তিনি যাবেন, জেলে যাওয়ার আগে তার একটা সিন আছে, সেই সিনটা কিন্তু দারুণ অভিনয় করেছে এবং এন্ডিংয়ে তার একটা সিন আছে। তো এই সিনগুলো না লিটারেলি জাস্ট মানে তিনি মনে হচ্ছে অ্যাজ এ তিনি নিজেই ক্যারেক্টারটার মধ্যে গিয়ে তিনি নিজেই অ্যাক্টিংটা করছে। রুসো ব্রাদার্সের কাছ থেকে যা এক্সপেক্ট করেছিলাম সেরকম অতটাও ভালো ছিল না। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা ড্রামা জনের ফিল্মে যেরকম একটা ব্যাকগ্রাউন্ড হয়, খুব স্লো ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে দেওয়া হয়েছে। তো আমার মোটামুটি ফিল্মটা অতটাও খারাপ লাগেনি, বাট ইট ওয়াজ রিয়েলি বোরিং। মানে আমি পুরো বোর হয়ে যাচ্ছিলাম মিডলে দেখার সময়। বাট সিরিয়াসলি টম হল্যান্ডের অ্যাক্টিংই এই ফিল্মটাকে একমাত্র বাঁচিয়ে দিয়েছে। মানে একটু দেখার যোগ্য হলেও এই ছেলেটার জন্য কিন্তু ফিল্মটা দেখা যেতে পারে। তো তোমরা যারা ফিল্মটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের ফিল্মটা কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দেবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।